আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কলিজা ভুনা। এখানে আমি কলিজা একটু ভাপ দিয়ে নেব। এখানে পানির মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কলিজাটাকে খুব ভালোভাবে ভাপ দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু দেখবেন ভেতরের কিছু ময়লা থাকে, রক্ত, এগুলো একদম বের হয়ে আসবে। আর যখন রান্না করবেন এটা যদি সেদ্ধ করে না নেন তাহলে কিন্তু একটা গন্ধ আসে। ঠিক এভাবে সেদ্ধ করে নিলে গন্ধটা লাগবে না। আর ওপরের কিন্তু একটা পাতলা পর্দা থাকে, সেটা কিন্তু খুলে ফেলতে হয়। এটা কিন্তু রাবারের মতো, পেটে কিন্তু এটা সহজে হজম হয় না। বিশেষ করে বাচ্চারাই কিন্তু কলিজাটা খেতে বেশি পছন্দ করে। তো এটা বাচ্চাদের পেটে গেলে বেশি সমস্যা হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পর্দাটা ফেলে দেওয়ার জন্য। এখানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর অবশ্যই কাটার পরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এই পর্যায়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে না যায়। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যখন ওপরে তেল ভেসে আসবে ঠিক এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এখানে ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর কিছু কাঁচামরিচ। এখানে মাংসের ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দেবেন। আমার কিন্তু রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি মজাদার হয়েছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।